দর্শক আপনার দেখানোর চেষ্টা করছি ইনকিলাব মঞ্চ কিন্তু আজকে আবারও তাদের দাবি দেওয়া নিয়ে এবং জুলাই আগস্টের যেসব পুলিশ হত্যাকাণ্ড ঘটিয়েছিল সেই সব পুলিশের বিচারের দাবিতে কিন্তু আজকে আবার ইনকিলাব মঞ্চ সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ইতিমধ্যেই তাদের কিন্তু ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ইনকিলাব মঞ্চের সদস্যরা বলছেন যে কি 5 মিনিটের সময় বেঁধে দিয়েছে পুলিশকে, 5 মিনিটের মধ্যে যদি ব্যারিকেড সরে না দেয় তাহলে তারা ব্যারিকেড ভেঙে সচিবালয় এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করবেন। দর্শক এই মুহূর্তে কিন্তু স্লোগানে মুখরিত করেছে ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা। তারা যেমনটি বলছেন জুলাই এবং আগস্টে যেসব পুলিশ কর্মকর্তারা হত্যাকাণ্ড চালিয়েছিল তাদের বিচারের দাবিতেই কিন্তু আজকে তারা সচিবালয়ে ঘেরাও উদ্দেশ্যে এসেছেন। দর্শক একদিকে কিন্তু ইনকিলাব মঞ্চের সদস্যদের এবং আন্দোলনকারীদের স্লোগানে মুখরিত হয়েছে এলাকাটি, অপরদিকে কিন্তু পুলিশ শক্ত অবস্থান নিয়ে তাদের ব্যারিকেডের পাশেই অবস্থান করছেন। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি সচিবালয় এলাকা থেকে। সচিবালয়ে প্রবেশ করার জন্য ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা 5 মিনিট সময় বেঁধে দিয়েছে পুলিশকে এবং তারা বলছেন 5 মিনিটের মধ্যে ব্যারিকেড সরে না দিলে তারা কিন্তু পরবর্তীতে ব্যারিকেড ভাঙে ভিতরে যাওয়ার চেষ্টা করবেন, এমনটি বলছেন ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা। দর্শক আমরা একজন ইনকিলাব মঞ্চের সমর্থকের সাথে কথা বলবো, জানতে চাই আজকে কোথায় যাবেন, কেন আজকে এসেছেন সচিবালয় এলাকায়? আমাদের মূল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যখন লড়াই করেছি 24-এর গণ অভ্যুত্থান আমরা যে ঘটিয়েছি, সেই 24-এর গণ অভ্যুত্থানের ক্ষেত্রে আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল 2000 শহীদের বিনিময়ে আমরা সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারিনি। আমরা পারিনি 30,000-এর বেশি রক্তাক্ত হয়ে চোখ অন্ধ হয়ে আমাদের ভাইদের হাত অঙ্গহানি হয়ে তারা আজকে আমাদের সঙ্গে তামাশা শুরু করছে। আমরা এই তামাশা অবসান চাই। আমরা চাই এই 24-এর গণ অভ্যুত্থানে যারা নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের পূর্ণাঙ্গ বিচার করতে হবে।